আমার সাথে যেটা করছে ও মানে অনেক খারাপ জিনিসটা করছে। কালকে আমার বাইরে ফেলতে পারে, আমার যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, আমাকে মামলা তুলে নিতে বলতেছে 1 সপ্তাহের মধ্যে। দক্ষিণ কেরানীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে সুভাদ্রা ভাঙ্গা এলাকার ইউসুফ মিয়ার বিরুদ্ধে। ঘরে স্ত্রী সন্তান থেকেও বাহিরে হাজারো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক। প্রিয় দর্শক, এক ভুক্তভোগী নারী এসে গণমাধ্যমের সামনে যে তথ্য দিয়েছে, প্রিয় দর্শক, যা শুনলে অবাক হয়ে যাবেন। এই ভিডিওটা দয়া করে ছোটরা দেখবেন না। প্রিয় দর্শক, ঘরে স্ত্রী সন্তান আছে, তারপরও বাহিরে ভুয়া কাবিন দেখিয়ে একাধিক নারীর সাথে শারীরিক সম্পর্ক করে আসছে এই কুলাঙ্গার। প্রিয় দর্শক, সেই নারীর সাথে কি কি ঘটেছে, প্রিয় দর্শক, আমি সেই মহিলাটির মুখ থেকেই শোনাচ্ছি। এই মহিলাটির সাথে কি কি ঘটেছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত সেই মহিলাটা আইনের আশ্রয় নেয়, কিন্তু আইনের আশ্রয় নিয়েও সেই কুলাঙ্গারকে ধরতে পারল না। ইভেন কি সেই কুলাঙ্গার এই মহিলাটিকে SMS এর মাধ্যমেও হুমকি দিচ্ছে মামলা উঠিয়ে নেওয়ার জন্যে। প্রিয় দর্শক, সেই মহিলার মুখ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনাচ্ছি, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এ ঘটনায় সুভাদ্রা পশ্চিমপাড়া এলাকার ফারজানা আক্তার তিশা ঢাকায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ইউসুফ মিয়ার বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা দায়ের করেছেন। আদালতে দায়েরকৃত মামলায় তিশা উল্লেখ করেন, ইউসুফ মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার এক পর্যায়ে 2023 সালের 18 সেপ্টেম্বর 100 টাকার স্ট্যাম্পে 2 লাখ টাকা কাবিন উল্লেখ করে একটি তথাকথিত ভুয়া বিয়ে সম্পন্ন করেন। পরে তৃষা জানতে পারেন তিনি ইউসুফের চতুর্থ স্ত্রী। এছাড়া ইউসুফ মিয়ার একাধিক স্ত্রী সন্তান রয়েছে। বৈধভাবে বিয়ের আশ্বাস দিয়ে একসাথে বসবাস এবং জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে যাচ্ছিল ইউসুফ। তিশা বৈধভাবে বিয়ের জন্য একাধিকবার চাপ দিলে ইউসুফ ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিশা যখন বুঝতে পারে ইউসুফ তাকে বিয়ে করবে না, তখন তিনি উপায়ন্তর না দেখে প্রথমে থানায় অভিযোগ এবং পরবর্তীতে গত বছর জুলাই মাসে আদালতে ইউসুফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে ধর্ষণ মামলা দায়ের করেন। তিশা আরও জানান, মামলা দায়েরের পর থেকে মামলা তুলে নেওয়ার জন্য তিশাকে মুঠোফোনে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে ইউসুফ। এমনকি মামলার গুরুত্বপূর্ণ সাক্ষীদেরও ইউসুফ ভয়ভীতি দেখাচ্ছে, তাই কেউ প্রকাশ্যে কথা বলতে রাজি হচ্ছে না। সে আমাকে 2023 সালে তার সাথে আমার প্রেম আর কি তৈরি হয়। তো ওইখান থেকে বিভিন্ন জায়গা আর কি আমি ঘুরতে যাই, করতে যাই। তো এর মাধ্যমে উনি আমাকে আর কি একটা ইসলামে আর কি সাইন করায়। সাইন করার পরে আমাকে বলে যে আমাদের বিয়ে হয়ে গেছে। তো আমি বলি যে আমাদের বিয়ে হয়ে গেছে, তাহলে আমাদের তো এই যে কাজী ধরনের বিয়ে হয় না, কবুল বলা হয় না। তো বলছে যে না, পরে রেজিস্ট্রি করে নিব। ও আমার বলে একটা ঘর নিয়ে দিছে। তো ওইখানে সবার কাছে বলছে আমি ওর স্ত্রী, এখানে 2 মাস এখানে 2 মাস, আমাকে কোথাও স্থায়ীভাবে রাখে নাই কেউ। তখন বলি যে তুমি আমার রেজিস্ট্রি করো না কেন? তখন আমার বিরুদ্ধে যে আমাকে করে এবং কি আমাকে অনেক নির্যাতন করে, সেগুলো প্রুফ আমার কাছে আছে। আসলে মানে আমি ওনাকে রেজিস্ট্রি করতে বলছি, এই জন্য উনি আমার সাথে এমনটা করছে আর কি। আমার বিভিন্ন জায়গার কেউ অনেক অনেক অবস্থা আর কি আমাকে খারাপ করে। আর যে আমার সাথে যেটা করছে ও মানে অনেক খারাপ জিনিসটা করছে। ও অনেক বিয়ে করছে, অনেক মেয়ের জীবন নষ্ট করছে। আপন ধর্মের মা ডাইকা পর্যন্ত তাকে ধর্ষণ করছে। এবং কি রাস্তায় যে কলা বেচে ওই সব মহিলাদেরকেও ছাড় দেয় নাই ও, এরকম পুরুষ। আমি চাই যে ওর বিচার হোক, আমাকে মামলা তুলে নিতে বলতেছে 1 সপ্তাহের মধ্যে। ভুক্তভোগীর মা সালমা বেগম জানান, অপ্রাপ্তবয়স্ক অবস্থায় প্রেমের প্রলোভন দেখিয়ে তার মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন ইউসুফ। ভুয়া স্ট্যাম্প দেখিয়ে বিয়ে করে চলছিল শারীরিক ও মানসিক নির্যাতন। আমার মেয়েরে কেমনে কেমনে ফাঁসাইছে এটা তো আর জানি না। তো ফাঁসে আমার মেয়েরে এক জায়গায় জায়গায় 2 মাস 3 মাস করে রাখতো নিয়ে আমার মেয়ের জীবন নিয়ে খেলছে। আর কোনো মেয়ের জীবন নিয়ে যাতে না খেলতে পারে, উপর আল্লাহ জানে ওর বিচার করে। আমি এটাই চাই আইনের কাছে। সে আরো 2টা 3টা বিয়ে করছে, ওইখানে মানুষ জানে আরো 2টা 3টা বিয়ে করছে। পরিচয় গোপন রাখার শর্তে প্রতিবেশীরা বলেন, ইউসুফ মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় বখাটে ও প্রভাবশালী হিসেবে পরিচিত। ভয়ের কারণে কেউ তার বিরুদ্ধে কথা বলে না। এমনি তো 3টা 4টা বিয়ে করছে, এগুলো আমরা দেখছি শুনছি। আরো ও বাদে এই মেয়ে বাদে আরো অনেক মেয়েদের সাথে মানে এরকম মানে বিয়ে করে নাকি মানে ছাইরা দেয়, এরকম অনেক মেয়ে আইসা গ্যাঞ্জাম করতো। ইউসুফের বউ আছে, বড় বউ এখানে থাকতো, বড় বউ ইউসুফের বোন, ওরাও দেখতাম যে এই ছেড়িরে অনেক মনে করেন মারধর করতো, এটা করতো। অভিযোগের বিষয়ে কথা বলতে ইউসুফ মিয়ার বাড়িতে গেলে বাড়িতে পাওয়া যায়নি ইউসুফকে। বাড়ির অপর এক ভাড়াটিয়া জানায়, ইউসুফ এই বাড়ির 2য় তলায় স্ত্রী সন্তান সহ বসবাস করে আসছিল। কয়েকদিন আগে হঠাৎ বাসা ছেড়ে দিয়ে ট্রাকের সব মালামাল নিয়ে কোথায় চলে গিয়েছে। বউ বাচ্চা টাচ্চা সবই তো নিয়ে থাকছে। বউ বাচ্চা ছেলে মেয়ের বিয়েও দিয়ে দিছে। মেয়ে হ্যাঁ, ওনার মেয়েদের বিয়েও দিছে। আমাদের একটু বলে, আমরা তো জানিও না, চলে যাবো মনে করে চাষ তো পাই না।
কেরানীগঞ্জ মডেল থানার এএসআই ফরিদ মিয়া জানান, মামলা তুলে নেওয়ার হুমকির বিষয়ে তিশার মা জিডি করেছে। জিডি তদন্তের বিষয়ে আদালতের অনুমতি পেলে প্রসিকিউশন সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জিডি সাধারণত আদালতের কম চলছে না, তো ওটা তো নন এফআর এটা আদালতেরই লাগে, তদন্ত লাগে। আদালতে অনুমতির জন্য পাঠাইছে, যদি আদালত ক্রেডিট করে অনুমতি দেয় তাহলে তদন্ত করে। প্রিয় দর্শক, এই যে মহিলাটির কথাগুলো শুনেছেন, 2023 সাল থেকে তাদের সম্পর্ক। ভুয়া ডকুমেন্ট দেখে একাধিকবার শারীরিক সম্পর্ক করে আসছে। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত সেই কুলাঙ্গার লাপাত্তা। প্রিয় দর্শক, আপনার আশেপাশে যদি এরকম ঘটনা ঘটে যায়, অবশ্যই দ্রুত আইনের আশ্রয় নেবেন। এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই সতর্ক থাকবেন, এরকম কুকর্ম যাতে আপনার আশেপাশে কেউ না করতে পারে। প্রিয় দর্শক, এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে ভিডিওটা দেখে সবাই সতর্ক হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।